আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন মেরাজ করতে গেলাম, আমি দেখলাম পানির নহর, দুধের নহর, শারাবান তাহুরার নহর, আমি দেখলাম মধুর নহর। এই চারটা নহর দেখলাম। জিবরিল আমিনকে বললাম, ও জিবরাইল, এই চারটা নহর কোথায় যায়া লাগছে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটা নহর হাউজে কাউসারের মধ্যে গিয়ে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল, এই নহরগুলি আসছে কোন জায়গা থেকে? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে আসছে আমিও বলতে পারি না। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানতে চান এই চারটা নহর কোন জায়গা থেকে আসছে? তাইলে আপনি ওই সামনের দিকে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন, দেখলেন বিশাল বড় একটা গাছ, ওই গাছের নিচে বিশাল বড় একটা পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটা দিকে চতুর্দিকে ঘুরতে লাগলেন, অবাক হয়ে গেলেন। এত বিশাল পাথর জীবনে কোনোদিন দেখি নাই, এত সাদা পাথর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার তো মনে চায় এই পাথরের ভিতরে ঢুকতে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাথরের দরজার চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই পাথরের দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত লাগান, দরজা খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন দরজায় হাত লাগলেন, দরজা খুলে গেছে। আল্লাহর হাবিব দেখলেন ওই পাথরের ভিতর থেকে পানির নহর, দুধের নহর, শরাবের নহর আর মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো করে দেখেন, শুধু পাথর নয়, ওই পাথরের ভিতরে চারটা শব্দ লেখা আছে। চারটা শব্দ থেকে চারটা নহর প্রবাহিত। বিইসমি লিল্লাহি আর রহমান আর রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে চারটা শব্দ আছে। এই চারটা শব্দ থেকে চারটা নহর প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যা দিবেন তা আপনি দুনিয়াতে কল্পনা করতে পারেন না, পারবেন না কল্পনা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে যা রেখেছেন কল্পনা করতে পারবা না। দিমাগ দিয়া তুমি কোনোদিন তোমার চোখে দুনিয়া তো দেখতে পারবা না, তুমি কোনোদিন কারো জবান থেকে শুনে শেষ করতে পারবা না। ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে হুর দিবেন, গিলমান দিবেন, সবই দিবেন, ফল দিবেন। হ্যাঁ, আর কি চান? যা চাইবেন তাই পাইবেন। জান্নাতের ভিতরের হুরগুলি এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে। আল্লাহ পাক জান্নাত আদন যখন সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, আমি জান্নাত আদনটাকে কিভাবে বানাইছি একটু দেখে আসো। জিবরিল আমিন গেলেন দেখতে, জান্নাতে আদনের ভিতরে ঘুরতে গেলেন। সেখানে যাওয়ার পরে জিবরিল আমিনের সামনে একটা হুর আসলো। হুর জিবরাইলকে দেখে একটু মুস্কি হাসি দিল। তার দাঁতের মধ্যে যে নুরানি আলো ছিল, ওই আলোর মাধ্যমে পুরা জান্নাতটা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে করছে আল্লাহর নূরের কারণে মনে হয় এটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে করছে যে হঠাৎ করে এই বেহেশতটা এত নুরানি হয়ে গেল, মনে হয় আল্লাহর নূরের তাজাল্লিতে এটা আলোকিত হয়েছে। জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। ওই হুরটা ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি কেন সিজদায় পড়েছ? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আমি মনে করেছি আল্লাহর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে, এই কারণে আমি সিজদায় পড়ে গেছি। ওই হুরটা ডাক দিয়ে কয়, জিবরাইল না না না, আল্লাহর নূরে আলোকিত হয় নাই, আমারে আল্লাহ যেই নূর দিছে, আমার দাঁতের মধ্যে যে আলো দিয়েছে, ওই আলোর পাওয়ারে জান্নাতটা আলোকিত হয়ে গেছে। সম্মানিত
মুসল্লিয়ানে কারণ আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জিলহজ মাসের পবিত্র একটি জুমায় হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে এসেছি নিঃসন্দেহে লা শাক্কা ফিহ আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা যারা এখানে হাজির হয়েছি নিঃসন্দেহে আমরা সবাই মুসল্লি, নামাজ পড়তে এসেছি। যারা নামাজ পড়তে মসজিদে আসে তারা আল্লাহ পাকের মনোনীত বাছাইকৃত বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার যে কপাল ভালো, ভাগ্য ভালো, আমি কেমনে বুঝবো? আল্লাহ পাক বলেছিলেন, মুসা যদি তুমি ইবাদতের সুযোগ পাও, ইবাদতের জন্য যদি আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দেই, তাইলে বুঝবা তোমার কপাল ভালো, ভাগ্য ভালো। আমরা যারা এখানে এসেছি আমাদের কপাল ভাগ্য বড় ভালো, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? সফলতা অর্জন করার জন্য, আমাদেরকে নাকাম বিফলতা অর্জন করার জন্য আল্লাহ পাঠায় নাই, সফলতার সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলে? সফলতা আমাদের কিভাবে আসবে? চিরশান্তি আর চিরসুখ যদি অর্জন করতে পারি তাইলেই সফলতা আসবে। তবে ভাইয়েরা, আমাদের জানতে হবে চিরশান্তি আর চিরসুখ এই দুনিয়াতে নাই, এটা আছে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে গেলেই চিরশান্তি আর চিরসুখ অর্জন করা যাবে। এই দুনিয়াটা চিরশান্তি আর চিরসুখের জায়গা না। এই দুনিয়াতে আসছি আমরা, কিন্তু বেশি দিন থাকব না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে যেই জগৎ আছে সেটাকে কবর জগৎ বলা হয়। কবরেও আমরা বেশি দিন থাকব না। কবরে কিছুদিন থাকবো, তাও 30,000 বছর অথবা 40,000 বছর কমাস কম। কমাসকম কবরে থাকতে হবে 30 অথবা 40,000 বছর। তারপরেও তো কবর থেকে আমাদেরকে উঠতে হবে। কোথায় উঠবো? হাসরের ময়দানে। সেখানেও আমাদেরকে কিছুদিন থাকতে হবে। সেখানে আমরা থাকব 50,000 বছর। হাসরের ময়দানে সব সময় থাকব না। 50,000 বছর পরে আমরা ফুলসেরাতের পোলে সেখানে উঠব। সেই পোলটা পাড়ি দিতে সময় লাগবে 30,000 বছর। সেখান থেকে একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। তবে মুমিন মুসলমান যারা আছে গুনার কারণে জাহান্নামে গেলে আল্লাহ একদিন তাদেরকে জান্নাত দিবে।
কিন্তু কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আমার দয়াল নবীকে অস্বীকার করেছে, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাদেরকে চির জাহান্নাম, তাদের জন্য চির জাহান্নাম, চিরদিন তাদেরকে জাহান্নামের আগুনে থাকতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা জান্নাতে একবার যাবে তারা কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না, সব সময় তারা জান্নাতে থাকবে। আর যারা কাফের, মুশরিক, তারা যখন আল্লাহর জাহান্নামে যাবে, ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বাইর হতে পারবে না। যেভাবে জান্নাতীরা জান্নাতে গেলে চিরজীবন থাকবে, কাফের মুশরিকরাও জাহান্নামে চিরজীবন থাকবে। আল্লাহ যেন ঈমানের মতো দৌলত আমাদেরকে নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আমাদের সফলতা, পরিপূর্ণ সফলতা তখনই আসবে যদি আমরা জান্নাতে যেতে পারি। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে যদি না পারি, তাহলে আমার মতো ব্যর্থ বান্দার কেহ নাই। জান্নাত সুখের জায়গা, জান্নাত শান্তির জায়গা। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাত কবুল করে। বলুন আমিন। জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবকিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? জান্নাত তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরামের জন্য, শান্তির জন্য, সুখের জন্য। জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ 8টা। কয়টা বলেন? জান্নাত জানেন না আপনারা? জান্নাত কয়টা? আল্লাহ পাক 8টি জান্নাত সৃষ্টি করেছেন। দারুস সালাম, দারুল জিনান, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন। তারপরে 8ম যেই জান্নাতটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটার নাম রেখেছেন ইল্লিয়ুন। এই 8টা জান্নাত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, দারুল জিনানকে আল্লাহ সৃষ্টি করেছেন সাদা মুক্তার মাধ্যমে। সাদা মুক্তার দ্বারা আল্লাহ পাক দারুল জিনানকে সৃষ্টি করেছেন। আর দারুস সালামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন লাল ইয়াকুত দ্বারা। জান্নাতুল মাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবুজ পান্নার মাধ্যমে। জান্নাতুন নাঈমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন খাঁটি রূপার দ্বারা। জান্নাতুল ফেরদাউসকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন খাঁটি সোনার মাধ্যমে। জান্নাতুল খুলদকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রবাল দ্বারা। আর জান্নাতুল আদনকে সৃষ্টি করেছেন সাদা মতির মাধ্যমে। ভাইরা আমার, এই 7টা জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। আর একটি জান্নাত আছে ইল্লিয়ুন, ওই জান্নাতটা আমার আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন। 7টা জান্নাতকে আল্লাহ পাক কুন ফায়াকুন, আল্লাহ বলছে হয়ে যাও, হয়ে গেছে। একটি জান্নাত, একটি জান্নাত ইল্লিয়ুন, এই জান্নাতটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। 3টা জিনিসকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের আরশ। আরশটাকে আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন। আর ইল্লিয়ুন নামক জান্নাতটাকে আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন। 3য় নম্বরে মানুষের 3.5 হাত দেহের মধ্যে যে মাথার অংশটা আছে,
এটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে না, কুন ফায়াকুনের মাধ্যমে না, নিজের কুদরতি হাত লাগাইয়া আল্লাহ সৃষ্টি করছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, যেই মানুষটাকে আল্লাহ পাক কুদরতি হাত লাগাইয়া সৃষ্টি করলেন, ওই মানুষটাকে বললেন, বান্দারারে, আমি আল্লাহ পাক আরশে সমাসীন, তুমি তোমার কপালটাকে, যা আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, কপালটাকে, মাথাটাকে মাটির মধ্যে লাগাও। তুমি আমার দিকে হইয়া, তুমি আমার দিকে চেহারা করে সিজদা দাও। তাহলে আমি আল্লাহ কি করব জানুনি? আমি যে নিজ হাতে আল্লিয়ুন নামক জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাতে একবার হইল তোমারে যাওয়ার সুযোগ করে দিব। ভাইয়েরা আমার, ওই জান্নাতের ভিতরে যারা একবার যাবে, একবার কোনোদিন বাহির হবে না। আর আল্লিয়ুন নামক জান্নাতের মধ্যে যারা যাবে, তারা সেখানে যাই আল্লাহ পাকের দিদার পাবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের দিদার কিভাবে পাবে? আল্লাহ পাক জান্নাতীদেরকে সব নেয়ামত দিবেন, সব নেয়ামত দিবেন, সব দিবেন। দুনিয়াতে যা পেয়েছেন, যা পান নাই, সবই জান্নাতের ভিতরে পাইবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, সব পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইছি, কোনো কিছু বাদ আসেনি। বলবে, না, বাদ নাই, সব পেয়ে গেছি রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, কেমনে তোমরা সব পাইলা? আমি তো এখনো তোমাদেরকে আমার আসল নেয়ামতটা দেই নাই। জান্নাতীরা অবাক হয়ে যাবে, রব্বুল আলামিন তুমি কোন নেয়ামতটা এখনো বাকি রেখেছো, এখনো দাও নাই। জান্নাতীরা আলেমদের কাছে যাবে, তারা বলবে, আমরা জানি না। আলেমেরা নবীদের কাছে যাবে, তারা বলবে, আমরা জানি না। নবীরা সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা কি ভুলে গেছো? তোমরা কি জন্য ইবাদত করেছো? কাকে সিজদা দিয়েছো? জান্নাতে আসছো, এখনো তো তার দেখাই তো তোমাদের মিলে নাই। জান্নাতবাসীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, শুনে নাও, আজকে যত নেয়ামত পেয়েছি এই জান্নাতের ভিতরে, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। ওই দিদারই তো এখনো নসিব হয় নাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন তুমি সমস্ত জান্নাতীদেরকে তোমার দেখার দিদার দাও। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, সমস্ত নবী এবং রাসূল, সমস্ত আউলিয়া, শুহাদা, সালেহিন সবাই মিলে তোমরা আল্লিয়ুন নামক জান্নাতে যাও। যেই জান্নাতটা আমি নিজ হাতে বানাইছি, ওই জান্নাতে গেলে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে দিদার হবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিদার দিবে, দেখা দিবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমাকে দেখার আশা রাখো, তোমাদের জন্য দুইটা আমল দিলাম। ফাল্লি আমাল আমালান সালিহা, তোমরা নেক কাজ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার আমল করো, আমার সিজদা দাও, আমার সাথে কাউকে শরীক করো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই জান্নাতগুলি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জান্নাতের ভিতরে কি নেয়ামত থাকবে, কি নেয়ামত থাকবে, কি নেয়ামত থাকবে আপনি আমি কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের চক্ষু শীতলকারী জান্নাতের মধ্যে যেই নিয়ামত রেখেছি, গোপন রেখেছি, তোমরা তা কল্পনা করতে পারবা না। যেই নিয়ামতগুলি আমি আল্লাহ রেখেছি ওইগুলি আর কিছু না, তোমাদের আমলের প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে অনেক কিছুই থাকবে, ফলের বাগান থাকবে, অট্টালিকা থাকবে, আপনার জন্য সব থাকবে। আপনি যা চাবেন জান্নাতে সবই পাবে। দুনিয়ায় যা পান নাই আল্লাহর কাছে চাইলে তাও পাবে। এমন কোনো আশা থাকবে না যেটা আপনার পূরণ হবে না। সব আশা আল্লাহ জান্নাতে পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দুনিয়ায় অনেক মানুষ তৃপ্তি সহকারে পানি পান করতে পারে নাই। আল্লাহ পাক জান্নাতে তাকে এমন পানি পান করাইবে যেই পানির এক ছিটা যদি দুনিয়ায় আনা হয় দুনিয়াটা পুরাটা মিষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা দুনিয়াতে দুধ পান করতে পারে নাই, তৃপ্তি সহকারে আল্লাহ দুধ পান করাইবে। দুনিয়াতে শরাব পান করতে পারে নাই, তৃপ্তি সহকারে আল্লাহ শরাব পান করতে দিবে। দুনিয়াতে মধু পান করতে পারে নাই, আল্লাহ জান্নাতের মধ্যে শুধু মধু দিবেন না, আল্লাহ পাক জান্নাতের মধ্যে মধুর নহর দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন মেরাজ করতে গেলাম, আমি দেখলাম পানির নহর, দুধের নহর, শরাবান তাহুরার নহর, আমি দেখলাম মধুর নহর। এই চারটা নহর দেখলাম। জিবরিল আমিনকে বললাম, ও জিবরাইল, এই চারটা নহর কোথায় যায়া লাগছে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটা নহর হাউজে কাউসারের মধ্যে গিয়ে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল, এই নহরগুলি আসছে কোন জায়গা থেকে? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে আসছে আমিও বলতে পারি না। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানতে চান এই চারটা নহর কোন জায়গা থেকে আসছে? তাইলে আপনি ওই সামনের দিকে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন, দেখলেন বিশাল বড় একটা গাছ, ওই গাছের নিচে বিশাল বড় একটা পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটার দিকে চতুর্দিকে ঘুরতে লাগলেন, অবাক হয়ে গেলেন। এত বিশাল পাথর জীবনে কোনোদিন দেখি নাই, এত সাদা পাথর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার তো মনে চায় এই পাথরের ভিতরে ঢুকতে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাথরের দরজার চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই পাথরের দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত লাগান, দরজা খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন দরজায় হাত লাগলেন, দরজা খুলে গেছে। আল্লাহর হাবিব দেখলেন ওই পাথরের ভিতর থেকে পানির নহর, দুধের নহর, শরাবের নহর আর মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো করে দেখেন, শুধু পাথর নয়, ওই পাথরের ভিতরে চারটা শব্দ লেখা আছে। চারটা শব্দ থেকে চারটা নহর প্রবাহিত। বিইসমি লিল্লাহি আর রহমান আর রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে চারটা শব্দ আছে। এই চারটা শব্দ থেকে চারটা নহর প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যা দিবেন তা আপনি দুনিয়াতে কল্পনা করতে পারেন না, পারবেন না কল্পনা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে যা রেখেছেন কল্পনা করতে পারবা না। দিমাগ দিয়া তুমি কোনোদিন তোমার চোখে দুনিয়া তো দেখতে পারবা না, তুমি কোনোদিন কারো জবান থেকে শুনে শেষ করতে পারবা না। ভাইরা আমার,
জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে হুর দিবেন, গিলমান দিবেন, সবই দিবেন, ফল দিবেন। হ্যাঁ, আর কি চান? যা চাইবেন তাই পাইবেন। জান্নাতের ভিতরের হুরগুলি এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে। আল্লাহ পাক জান্নাত আদন যখন সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, আমি জান্নাত আদনটাকে কিভাবে বানাইছি একটু দেখে আসো। জিবরিল আমিন গেলেন দেখতে, জান্নাতে আদনের ভিতরে ঘুরতে গেলেন। সেখানে যাওয়ার পরে জিবরিল আমিনের সামনে একটা হুর আসলো। হুর জিবরাইলকে দেখে একটু মুস্কি হাসি দিল। তার দাঁতের মধ্যে যে নুরানি আলো ছিল, ওই আলোর মাধ্যমে পুরা জান্নাতটা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে করছে আল্লাহর নূরের কারণে মনে হয় এটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে করছে যে হঠাৎ করে এই বেহেশতটা এত নুরানি হয়ে গেল, মনে হয় আল্লাহর নূরের তাজাল্লিতে এটা আলোকিত হয়েছে। জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। ওই হুরটা ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি কেন সিজদায় পড়েছ? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আমি মনে করেছি আল্লাহর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে, এই কারণে আমি সিজদায় পড়ে গেছি। ওই হুরটা ডাক দিয়ে কয়, জিবরাইল না না না, আল্লাহর নূরে আলোকিত হয় নাই, আমারে আল্লাহ যেই নূর দিছে, আমার দাঁতের মধ্যে যে আলো দিয়েছে, ওই আলোর পাওয়ারে জান্নাতটা আলোকিত হয়ে গেছে। জিবরিল আমিন বললেন, সুবহানাল্লাযী খালাকাকা। হুরটাকে ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর প্রশংসা করছি, পবিত্রতা বয়ান করছি, যিনি তোমার সৃষ্টি করতে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ওই জান্নাতের হুরটাকে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমারে কার জন্য সৃষ্টি করেছে? হুরটা জবাব দিল, যারা আল্লাহকে রাজি করতে পেরেছে, আল্লাহ আমাকে তাদের জন্য সৃষ্টি করেছে। ভাইরা আমার, জান্নাতের ভিতরে যে হুর আর গিলমান দেওয়া হবে, এই হুর এবং গিলমানের আলো যদি দুনিয়ায় পড়ে, সূর্যের আলো শেষ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলি জান্নাতীদেরকে বলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই জান্নাতের হুর এবং গিলমানেরা, জান্নাতি যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা মনে কইরো না আমরা মরে যাব, না না, আমরা কোনোদিন মরব না, সারা জীবন তোমাদের জন্য জীবিত থাকব। জান্নাতের হুরগুলি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা মনে করেছো আমরা বৃদ্ধা হয়ে যাব, না না, আমাদেরকে এখন যেভাবে যৌবনা দেখতেছ, আমাদের শরীরটা যেভাবে এখনো মোলায়েম আছে, সফট আছে, আমরা সারা জীবন এভাবেই তোমাদের জন্য নরম থাকব। ওই জান্নাতের হুরগুলি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা মনে করছো দুনিয়াতে তোমাদের বিবিরা কখনো তোমাদের উপর খুশি, কখনো রাগ, কখনো ভালো, কখনো খারাপ, মনে করছো তোমাদের বিবিরা তোমাদের উপরে দুনিয়াতে যেই রকম আচরণ করে সেই রকম আচরণ করব, না না, আমরা তোমাদের উপর রাজি হয়ে গেছি, জীবনে কোনোদিন তোমাদের উপর রাগ করব না। জান্নাতে আল্লাহ কি দিবেন তা আমি আপনি কল্পনা করতে পারি না। জান্নাতের ওই নিয়ামত পেতে হলে আমাদেরকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ করতে রাজি না? রাজি আছেন নাকি শুধু জান্নাতে যাইতে রাজি? শুধু জান্নাতে যাইতে রাজি হলে হবে না, তার জন্য সম্বল গুছাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সম্বল গ্রহণ করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।